হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য একদম রেস্টুরেন্ট স্টাইল একটা পনির মশলা রেসিপি নিয়ে এসেছি। এই পনির রেসিপিটি একদম নিরামিষভাবে তৈরি করব, কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়া ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটি। তো দেখে নেওয়া যাক আজকের এই পনির মশলার রেসিপিটি। আজকের এই পনির রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 100 গ্রাম পরিমাণ পনির নিয়ে নিয়েছি। বাইরে থেকে কিনে আনা পনিরগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পনিরগুলোকে কেটে নেবেন। তো দেখুন বন্ধুরা, পনিরগুলোকে আমি এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখন পনিরের গ্রেভির জন্য একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আমি দুটো বড় সাইজের লাল টমেটো নিয়েছি 1 ইঞ্চির মতো আদা, আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা। এখন একসাথে মিক্সিং জারে ঢেলে নেব। তারপর জল ছাড়া একটা মিহি করে পেস্ট তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, টমেটোর পেস্ট আমার তৈরি হয়ে গেছে। এখন যাচ্ছি পরের স্টেপে। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটাকে ভালো করে গরম করে নেব। তো দেখুন বন্ধুরা, ঘিটা আমার গরম হয়ে গেছে। এখন এর মধ্যে 10-12টা কাজু দিয়ে দেব। কাজুটাকে হালকা লালচে করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, কাজুটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটা আলাদা পাত্রে তুলে নেব। তারপর ঠান্ডা হওয়ার পর কাজুটাকে পেস্ট করে নিতে হবে। সেম প্যানের মধ্যে দিয়ে দিলাম আবার 1 টেবিলস্পুন পরিমাণ সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ নুন। নুনটাকে দিয়ে তেলের সাথে ভালো করে মিক্স করে নেব। তো দেখুন বন্ধুরা, ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, পনিরগুলো দিয়ে দিয়েছি। পনিরগুলোকে হালকা লালচে করে ভেজে নিতে হবে। পনিরগুলোকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেব যাতে চারপাশে সুন্দরভাবে ফ্রাই করা হয়। তো দেখুন বন্ধুরা, পনিরগুলো আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি গরম জল। গরম জলের মধ্যে পনিরগুলো ঢেলে দেব। গরম জলের মধ্যে পনিরগুলো দিয়ে দিলে পনিরগুলো একদম সফট হয়। যেহেতু আমি বাইরের কেনা প্যাকেটের পনির ইউজ করেছি, প্যাকেটের পনিরগুলো কিন্তু একটু হার্ড থাকে। এই প্রসেসটা করলে কিন্তু পনিরগুলো একদম সফট হয়ে যায়। এখন যাচ্ছি পরের স্টেপে। সেম প্যানের মধ্যে আমি আবার দিয়ে দিব 2 টেবিলস্পুন পরিমাণ সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিব কিছু গরম মশলা। এখানে নিয়েছি 3টে এলাচ, 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে, দালচিনি আর 3টে লং নিয়েছি। গরম মশলাটাকে তেলের মধ্যে দিয়ে 10 থেকে 15 সেকেন্ড ধরে ভালো করে ভেজে নেব। গরম মশলাটা ভেজে নেওয়া হয়ে গেলে পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দেব। টমেটোটাকে দিয়ে একটু সময় কুক করে নেব। এখানে আমি সামান্য নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে ভালো করে কুক করব। যতক্ষণ না টমেটোর কাঁচা ভাবটা চলে যাচ্ছে ততক্ষণ অবধি টমেটোটাকে কুক করতে হবে। তো দেখুন বন্ধুরা, টমেটোটাকে কুক করে নিয়েছি। এখন এর মধ্যে দেব কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো। এখন গুঁড়ো মশলাটাকে ভালো করে টমেটোর পেস্টের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু অবশ্যই ভালো করে কষিয়ে নেবেন। এখানে মশলাটা কষাতে কষাতে এখানে আমি কাজুটাকে পেস্ট করে নেব। কাজুটা আমার ঠান্ডা হয়ে গেছে। মিক্সিং জারে ঢেলে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। তারপর একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। মশলাটা কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষাবেন, পুড়ে যেন না যায়। এখন এর মধ্যে পেস্ট করে রাখা কাজুটাকে দিয়ে দেব। কাজুটাকে দিয়ে একটু আবার মিক্সিং জারটা ধুয়ে জল দেব, কারণ মিক্সিং জারের মধ্যে অনেকটাই কাজুর পেস্ট লেগে আছে। এইভাবে ধুয়ে অবশ্যই দেবেন। কাজুর পেস্টটাকে মশলাটার সাথে আবার একটু সময় কষিয়ে নেব। কাজুটাকে ঘিয়ে ভেজে তারপর এইভাবে পেস্ট করে দিলে কিন্তু গ্রেভির টেস্টটা দুগুণ বেড়ে যায়। অবশ্যই এইভাবে কাজুটা দেবেন। তো দেখুন বন্ধুরা, মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব পনির। পনির আমি জল সহ দেব, কারণ এখানে জল লাগবে। আমি আর এক্সট্রা জল ইউজ করব না, সেই পনিরের জলটাকে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, পনিরগুলোকে দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে প্রায় অনেকটা সময় কুক করতে হবে, যতক্ষণ না গ্রেভিটা একটু ঠিক হয়ে যাচ্ছে। সো দেখুন বন্ধুরা, পনিরের গ্রেভিটা কিন্তু একদম পারফেক্ট আছে, একদম ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে লাস্ট দিয়ে দিব
1 টেবিলস্পুন পরিমাণ কস্তুরি মেথি ক্রাশ করে কস্তুরি মেথিটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখানে আপনারা কিন্তু নুনটা একটু টেস্ট করে তারপর নিজেদের স্বাদ অনুযায়ী ইউজ করবেন। নুন আর ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা এইভাবে দুফালা করে কেটে লাস্ট দিয়ে দিলাম, কারণ কাঁচা লঙ্কার যে একটা টেস্ট আসে সেটা খুব সুন্দরভাবে আসবে, এর জন্যই লাস্ট ইউজ করেছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা আগেও ইউজ করতে পারেন। তৈরি হয়ে গেছে আমার পনির রেসিপিটি। এখন একটা আলাদা পাত্রে সার্ভ করে নেব। ওয়াও, দেখতে কিন্তু একদমই টেম্পটিং লাগছে পনির রেসিপিটি। এই পনির রেসিপিটি ভাত, রুটি, নান, পরোটা সবকিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। ট্রাই করার পর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। অবশ্যই নিরামিষ দিনে একবার এইভাবে পনির রেসিপি ট্রাই করে দেখবেন। আরো এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন। তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।